হ্যাপি হোলি। প্রেম নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে। সো গুড আফটারনুন বন্ধুরা, আমি পিউষ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আশা করি টাটা থামনে থেকে বুঝে গেছো আজকে আমি কোথায় চলে এসেছি। আজকে কিন্তু আমি চলে এসেছি কলকাতার ময়দানে, কারণ কলকাতার ময়দানে কিন্তু এই স্পন্দন আয়োজিত একটা বসন্ত উৎসব রয়েছে, যেটা কলকাতার প্রথম বসন্ত উৎসব। তো আরও কিন্তু আগামী দুদিন বসন্ত উৎসব চলবে, সেই ডেটগুলো জানতে কিন্তু ভিডিওটাকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, আর এখানে কীরকমভাবে বসন্ত উৎসব সেজে উঠেছে সম্পূর্ণ কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। তো বেশি কথা না বলে আজকে এই ভিডিওটা শুরু করা যাক। তোমাদের পুরো ময়দান যে মাঠ আছে সেই মাঠটাকে দেখো ঘুরে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। তো যেহেতু বসন্তকাল পড়ে গেছে তো বুঝতেই পারছো হালকা রোদও আছে, আর পুরো মাঠ দেখতে পাচ্ছ ফাঁকা, আর এই গাছগুলোর জন্য কিন্তু ময়দানটা অপূর্ব সুন্দর লাগছে। আর এইখানটায় কিন্তু যেটা ফোর্ট উইলিয়াম গেটের কিন্তু 1 নম্বর গেটের সামনে কিন্তু এই যে বসন্ত উৎসব সেটা কিন্তু আয়োজন করা হয়েছে। আর এইটা এনাদের কিন্তু ৫ম বর্ষ, দেখতে পাচ্ছ ব্যানারে কিন্তু লেখা রয়েছে, আর অপূর্ব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। যেহেতু রঙের উৎসব মানে বিভিন্ন রং খেলা হয়, তো তাই কারণে দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছে বিভিন্ন কাপড় লাগানো হয়েছে। এই সাইডে কিন্তু বেশ কিছু খাবারের দোকানও রয়েছে, তারপরে বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এই সাইডটা দেখতে পাচ্ছ একটা স্টেজ মতো করা হয়েছে, এখানে কিন্তু এখন ড্রয়িং কম্পিটিশান চলছে, তারপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। তো সেটারও সব কিছুই তোমাদের কিন্তু দেখাবো। আর অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এখানে বিভিন্ন রঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে। আর এই পাশটা কিন্তু তেমনই করা হয়েছে, ওই পাশে রঙও রাখা রয়েছে, যারা যারা রঙ খেলবে ভাবছো তোমরা এখানে খেলতেও পারো। অপূর্ব লাগছে কিন্তু এই জায়গাটা দেখতে, মানে খুবই সুন্দরভাবে কিন্তু অ্যাকচুয়ালি সাজানো হয়েছে, যা দেখতে সত্যিই অসাধারণ লাগছে। আর অনেকেই কিন্তু দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভিড় করছে, জমাচ্ছে এই সুন্দর একটা জায়গায়। তাদের বসন্তর প্রথম যে উৎসব, সেই উৎসব দোল খেলা, সেইটাতে কিন্তু মেতে উঠেছে। মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। ওইখানে রয়েছে কিন্তু মেন স্টেজ, আর স্টেজের ঠিক এই পাশটা কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছে অপূর্ব কাপড় দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর বেশ কিছু এরকম পোস্টার টানা আছে, যারা তোমরা এমনি সেলফি জোন টাইপের করো, যেখানে এসে তোমরা সেলফি তুলতে পারো। প্লাস এখানে দেখতে পাচ্ছ একটা প্লেটে বিভিন্ন ধরনের রং রাখা রয়েছে, আবির রাখা রয়েছে, যারা তোমরা ভাবছো খেলতে পারো। প্লাস তোমার একটা দোলনাও করা রয়েছে, দোলনাতে তোমরা মেনলি সবাই ফটোশ্যুট করছে দেখতে পাচ্ছ, তোমরা চাইলে ফটোশ্যুটও করতে পারবে। আর যেহেতু এটা রঙের খেলা, বিভিন্ন রঙের কাপড় দিয়ে কিন্তু অপূর্ব জায়গাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর উপরে গাছগুলো দেখতে পাচ্ছ যেহেতু বসন্তকালে শুকিয়ে যায়, ঝরা পাতা দেখতে পাচ্ছ, পুরো নিচে কিন্তু পাতা পুরো পড়া রয়েছে, অপূর্ব লাগছে কিন্তু। যেহেতু বসন্ত উৎসব মানে রঙের উৎসব, তাই দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের একটা প্লেটে কিন্তু আবির সাজিয়ে রাখা রয়েছে, তোমরা এই এলাকায় কিন্তু আবিরও খেলতে পারো তার জন্য। প্লাস তার সাথে সাথে কিন্তু দুটো পিচকারিও রাখা হয়েছে। আর এখানে কিন্তু রয়েছে একটা ব্যানার, যেখানে তোমরা দাঁড়িয়ে কিন্তু সেলফি তুলতে পারো, একটা সেলফি জোন মতো করা রয়েছে। আর তার সাথে কিন্তু এই পাশে দেখতে পাচ্ছ একটা দোলনাও রাখা রয়েছে, প্লাস ঘোড়া রয়েছে, তোমরা যারা ঘোড়াতে উঠে মানে চড়বে ভাবছো তারাও চড়তে পারো। আর এখানে বিভিন্ন ধরনের যে জুসের দোকান রয়েছে, প্লাস আইসক্রিমের দোকান রয়েছে। প্লাস যারা ভাবছো এতটা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবে, মানে দোল খেলবে, তো তারপর যাদের ধরো গলা শুকিয়ে আছে, তোমরা এসে এখানে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সোডা জল খেতে পারো, আইসক্রিমও খেতে পারো। তাদের কাছে অপূর্ব সুন্দর লাগে কিন্তু ঘোড়াটাকে দাঁড়িয়ে রয়েছে। ধীরে ধীরে কিন্তু লোক বাড়ছে, সবাই বসন্ত উৎসব মানে রঙের উৎসবে কিন্তু মেতে উঠেছে। এই পাশে দেখতে পাচ্ছ সবাই রং খেলতে ব্যস্ত, ওই পাশে যেমন কম্পিটিশান চলছে, ড্রয়িং কম্পিটিশান, আর ওখানে তো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তার জন্য অনেকেই বসে আছে। আর তার সাথে সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেক ফটোশ্যুটও কিন্তু হচ্ছে, তার সাথে খাবারও কিন্তু বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে। তো সমস্ত রকমতেই কিন্তু মেতে উঠেছে আমাদের এই বসন্ত উৎসব। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের পুরো গ্রুপ, এই যে সুব্রতা এসছে পুরো সাদা পাঞ্জাবি পরে এখন, আর হলো দিদিও আছে। আর এখানে শুধু দুজনকে মিস করছি, 1 নম্বর হচ্ছে সঞ্জিত, আমাদের সঞ্জিত ভাই খুব নিজের কাজে ব্যস্ত বলে আসতে পারিনি আজকে। আর এখন ওইদিকে মাইকে কিন্তু বাজতে শুরু করে দিয়েছে এখন।
দেখতে পাচ্ছ আমাদের একজন মেম্বার ইউটিউবের আমি পিউষ ব্লগার, সে এখন দোলনা চড়তে বসে গেছে। রংটা কখন খেলবি ভাই? রংটা খেলবে আগে, ওর স্পেশাল মানুষকে রংটা লাগানোর পর রং খেলবে। আশপাশ দিয়ে এখন দেখো ঘুরে যাচ্ছে আমাদের ময়দানের এক স্পেশাল বৈশিষ্ট্য যেটা ঘোড়া, সেই ঘোড়াও কিন্তু এখানে দেখো রয়েছে। তোমরা চাইলে এখানেও ফটোশ্যুট করতে পারো ঘোড়ার মধ্যে বসে। হ্যাপি হোলি! আমিও চলে যাচ্ছি। তো গাইস আমরা এখন বন্ধুরা মিলে এখন হোলি খেলবো। প্রথমে আবিরের থালা রয়েছে দেখতে পাচ্ছি, হ্যাঁ কোনো সমস্যা নেই, এত সুন্দর আবির রয়েছে। এবার এক একজনকে আমরা সবাই বন্ধুদের এই রং মাখিয়ে আজকে আমাদের জীবন সাথে পুরো একদম বসন্তের রং ভরে উঠুক। এদিকে আমরা এখন রং খেলবো গাইস। কিন্তু বাকিরা আসেনি, দেখা পাইনি, কখন আসবো, কখন তারা আসবে না আসবে জানি না। আগে আমরা অল্প অল্প করে লাগিয়ে দিদিকে দিয়ে শুরু করে রঙের ঢংটা শুরু হোক। ঠিক না, এগুলো ঠিক না, এগুলো ঠিক না। তবে রে এটা কেটে দিবি, ঠিক আছে, এরকম দি। হ্যাঁ হ্যাঁ অল্প 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 অল্প, বুঝতে পারছো? আমাকে মাখিয়ে দেবার, আমিও মাখাবো। সেরকম করো না। চশমা পরে। না না একটু ভালো করে, না না গাড়ি এই দাঁড়া 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 দাঁড়া। তোমাদের তো এই সম্পূর্ণ যে এখানে আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসবে, সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম। আর আমরা যে মানে বসন্ত উৎসবে মেতে উঠেছিলাম মানে আবির খেলার মাধ্যমে, সেই দৃশ্যগুলো তোমাদেরকে কিন্তু তুলে ধরলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমাদের ভিডিওতে শুরুতেই বলেছিলাম যে আগামী যে দুদিন আরও হবে এখানে বসন্ত উৎসব। তো কোন দুদিন বলে দিচ্ছি, 12ই মার্চ এবং 13ই মার্চ। তোমরা যারা যারা আজকে এই দিনটায় আসতে পারোনি, যারা আফসোস করছো আমার এই ভিডিওটা দেখে, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রইলো। 12 আর 13 মার্চ আবারও হবে। তো তোমরা যদি সেই সময় আসো তাহলে কিন্তু এইরকম একটা সুন্দর পরিবেশে বসন্ত উৎসব কিন্তু অংশগ্রহণ করতে পারো। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে এমনি কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। এসে গেছে